দারুস সালাম হাফিজিয়া সিদ্দিকা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে আমার মহাব্বতের মা ও বোনেরা, বিভিন্ন স্থানে বসে আছেন আমার যুবক ভাইয়েরা, চারাড্ডায় বসে আছেন অনেক বাবাজি, অনেক বৈষম্যতুল্য যুবকরা, এবং আমার সামনে আল্লাহর কিছু মহাব্বতের বান্দা এখানে বসে আছেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ। সালামের আওয়াজটা আরেকটু জোরে হলে ভালো হয় না ইনশাআল্লাহ। আবার সালাম দিব সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। একদল মানুষ সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলবে। কিয়ামতের দিন এই তত্ত্বার, এই ধরনের লোক যারা সর্বদাই সুখে দুঃখে, খেয়ে না খেয়ে, সুস্থ অসুস্থ, যে অবস্থাতে ছিল, যারা বলতো আলহামদুলিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দলকে সর্বপ্রথম বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেন আলহামদুলিল্লাহ বলা এটা অনেক বড় আমল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي هدانا إلى الخيرات أرسله الله حامدا مخبرا وبشيرا ونذيرا
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكري قرن اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. حسن يوسف دم عيسى يد بيضاء داري آتقوبا همدارا توتا هذاري بلغ العلا بكمالي كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سارے دنیا تھئی کیا ہو مثل تو دیکھا نہیں تیرے مانند خوبصورت کوئی ماجنا نہیں. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ আমরা মস্তিষ্কে একটু হালকা সামনের দিকে একটু চাপা চাপা বসে জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ. মুহতারাম হাজিরিন, আমার ইমানি ভাইয়েরা, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম মহাগ্রন্থ ঐশী গ্রন্থ কোরআনে কারীম থেকে সূরাতুল বাইয়িনার একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ওই আয়াতের মাঝে বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, যে তাদেরকে শুধু এই আদেশ দেওয়া হয়েছে যেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এটা জন্য একনিষ্ঠতার সাথে করবে। আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহর ইবাদতকে যে পালন করবে এটা যেন একনিষ্ঠতার সাথে করবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র
পবিত্র হাদিসে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দ্বীন ও ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হয়ে যাবে। এই যে ছোট এই যে বাবুরা একদম চুপচাপ, আমরা অল্প সময় কথা শুনবো। কতটুকু? কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার দ্বীন আর ঈমানকে খাঁটি করো। অনেক দীর্ঘ সময় আমল করতে হবে, দীর্ঘ সময় ওয়াজ শুনতে হবে এমনটা না, বরং ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, মনোযোগ দিয়ে, কি দিয়ে? মনোযোগ দিয়ে যদি অল্প সময় আমি কোনো ওয়াজ কিংবা নসিহত আমলের নিয়তে শুনি, ওইটা আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। কিসের জন্য যথেষ্ট হবে? নাজাতের জন্য। এই ইখলাস নিয়েই আমার মূলত আলোচনার বিষয়বস্তু অনেক লম্বা, সময় অনেক অল্প। এই জন্য আপনারা যদি মনোযোগ দিয়ে আমাকে সহযোগিতা করেন, ওই বিষয়টাকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করা, আপনাদের সামনে সেটা উপস্থাপন করা আমার জন্য সহজ হবে। সকলে ইনশাআল্লাহ সহযোগিতা করবেন তো? ইনশাআল্লাহ। এই মুহূর্তে এই যে বাচ্চা, এই মোবাইলটা নাও, তোমার মোবাইল। আমার দিনী ভাই, আপনারা এদিকে একটু সামনের দিকে আগে বাড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কথার জন্য, ওয়াজ নসিহতের জন্য দিনের কোনো বিষয়ে নিজেকে আগে বাড়াবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার দিকে দৌড়ায় আসতে থাকবে। সুবহানাল্লাহ। আমি যদি এক পা এদিকে বাড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমার দিকে 2 পা আগায়। আমি যদি দৌড়ায় কোনো দিনের কাজের দিকে যাই, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার চেয়ে দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমার দিকে পাঠায় দেওয়ার জন্য কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না। এই যে ছোট ছোট বাচ্চারা কোন ধরনের কথা বলবো। আমরা আমাদের মাদ্রাসায় লেখাপড়া করি বা বিভিন্ন মক্তবে ছাত্ররা লেখাপড়া করে 5 বছর 10 বছর বা কিছু সময় লেখাপড়া করে দেখা যায় অনেক কিছু অর্জন করে। এমন একজন ছাত্র একটা যুগে ছিল যে তার উস্তাদের কাছে 33 বছর ছিল। কত বছর? এই সবাই বলবেন, আমার সাথে কথা বলবেন। কত বছর ছিলেন? 33 বছর। আমরা এখানে মুযাকারা করতেছি, আমি আপনার সাথে কথা বলবো, আপনি আমার সাথে কথা বলবেন, তাহলে কথা বুঝে আসবে। অল্প জিনিস আমাদের আমলের জন্য যথেষ্ট হবে, নাজাতের জন্য যথেষ্ট হবে। কত বছর ছিলেন? 33 বছর, প্রায় 3 যুগ। কত যুগ? 3 যুগ সময় একজন ছাত্র তার উস্তাদের কাছে থাকলেন। একজন উস্তাদ ওই ছাত্রকে বললেন, ছাত্রের নাম হলো হাতেম আসাম, হাতেম আসাম, এবং উস্তাদ হলেন জগৎ বিখ্যাত বুজুর্গ এবং ওলি আল্লামা শাফিঈ বলখী রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শাফিঈ বলখী রহমাতুল্লাহি আলাইহি তার ছাত্র হাতেম আসামকে জিজ্ঞাসা করলেন, হাতেম, কি বললেন? হাতেম, কত বছর সময় ধরে তুমি আমার কাছে আসো, আমার কাছে যে পড়ে আছো, আমার সংস্পর্শে থাকো, আমার সোহবতে থাকো, আমার খানকায় তুমি আছো, কত বছর হয়েছে? হাতেম আসাম রহমাতুল্লাহি আলাইহি বললেন, হযরত, আমার আপনার এখানে অবস্থান করা, আপনার পিছনে ইলম শিখা, লেগে থাকা আমার প্রায় 33 বছর হয়েছে। কত বছর? বয়স 33 বছর না, বরং ইলম শিখতেছে কত বছর যাব? 33 বছর, প্রায় 3 যুগ। কত যুগ? 3 যুগ। তখন উস্তাদ জিজ্ঞাসা করলেন, দীর্ঘ সময়, আমাদের তো দেখা যায় 12-13 বছর লেখাপড়া করলে আলেম হয়ে যা, 14 বছর লেখাপড়া করলে মুফতি হয়ে যা, অসংখ্য হাদিস জানে, অসংখ্য মাসআলা তার সামনে থাকে। শাফিঈ বলখী রহমাতুল্লাহি আলাইহি তখন হাতেম আসামকে বললেন যে এই 33 বছর সময়ে যে আমি তোমার পিছনে এবং তুমি আমার কাছে 33 বছর থাকলে, আমি তোমার পিছনে 33 বছর সময় ব্যয় করলাম, এই সময়ে তুমি কি শিখেছ? অনেক কিছু তো শেখার কথা, কি বলেন? প্রশ্নটা যতটাই স্বাভাবিক ছিল, হাতেম আসাম রাহিমাহুল্লাহু তাআলা তার উত্তরটা ততটাই অস্বাভাবিক দিয়েছেন, এবং যে উত্তর দিয়েছেন তা আশ্চর্য করে দেওয়ার মতো, অবাক করে দেওয়ার মতো। হাতেম আসাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, উস্তাদজি, আমার শাইখ মুর্শিদ
আমি দীর্ঘ 33 বছর সময় ধরে আপনার সহবতে আছি, আপনার কাছে ইলমে দ্বীন শিখতেছি। এই দীর্ঘ সময়ে আমি মাত্র 8টি মাসআলা আপনার কাছ থেকে শিখেছি। নাউযুবিল্লাহ। হযরত শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 33 বছর সময় মাত্র 8টা মাসআলা শিখছো, আমার গোটা জীবনটাই তো তোমার পিছনে বরবাদ হয়ে গেছে। কি বলেন? আমরা কি বলতাম, আরে কোনছে কি 33 বছর সময়ে মাত্র 8টা মাসআলা। নুরানিতে 1 বছর পড়লে দেখা যায় নামাজে তারা 60টি মাসআলা শিখে, আর হাতেম আসাম মাত্র 33 বছরে 8টা মাসআলা শিখলো। উস্তাদ অবাক হয়ে গেছে, নির্বাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে যে কোন নাটক, আমার জীবনটাই তো তোমার পিছনে বরবাদ করে দিলাম। হাতেম আসাম বলেন, আমার প্রিয় উস্তাদ, আপনার কাছে কোনো মিথ্যা বলা যাবে না, আর মিথ্যা বলার অভ্যেস আমার নাই। আমি প্রকৃত অর্থেই এবং সত্যিকার অর্থেই আপনার কাছে 33 বছরের সময়ে 8টি মাসআলা শিখেছি। কয়টা মাসআলা? 8টা। এজন্য আমি হাদিস তেলাওয়াত করেছি, আখলিস দীনাকা, তোমার দ্বীন ও ঈমানকে খাঁটি করো, ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ওই অল্প আমল, অল্প মাসআলা, 8টি মাসআলাই তোমার জীবনের জন্য কি হয়ে যাবে? নাজাতের কারণ হয়ে যাবে, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, দীর্ঘ 33 বছর সময় লাগাইয়া তুমি মাত্র 8টা মাসআলা আমার কাছ থেকে শিখেছো, বলো ওই 8টি মাসআলাই আমার কাছে শোনাও, মাসআলাগুলো ঠিক আছে কিনা দেখি। উস্তাদের এখন কানে পানি আসছে যে 8টি মাসআলা যেহেতু শিখছে 33 বছর সময়ে, মাসআলাগুলো ঠিক আছে কিনা এটাও দেখার দরকার। হাতেম আসাম রাহিমাহুল্লাহু তাআলা তিনি বললেন, আমার সেই মুর্শিদ, আমি দুনিয়ার সমস্ত মাখলুকের ভিতরে, সমস্ত মানুষের ভিতরে লক্ষ্য করলাম, মানুষ কোনো না কোনো বস্তুর সাথে মহাব্বত রাখে, প্রেম ভালোবাসা রাখে, মহাব্বত করে। ব্যবসায়ী ব্যবসাকে মহাব্বত করে, বন্ধু তার বন্ধুকে মহাব্বত করে, স্বামী তার স্ত্রীকে মহাব্বত করে, সন্তানাদিকে মহাব্বত করে। এক একজনের মহাব্বতের এক একটা জায়গা রয়েছে, প্রত্যেকেই মহাব্বত করে, চূড়ান্ত পর্যায়ের মহাব্বত করতে থাকে। কিন্তু আমি গভীরভাবে লক্ষ্য করে দেখেছি, যে জিনিসকে মহাব্বত করে, স্ত্রীকে মহাব্বত করে, সন্তানাদিকে মহাব্বত করে, ব্যবসা বাণিজ্যকে মহাব্বত করে, বাগানকে মহাব্বত করে, সুন্দর বাড়ি গাড়িকে মহাব্বত করে, নারীকে মহাব্বত করে, আরাম আয়েশে থাকাকে মহাব্বত করে, কিন্তু যারা যে জিনিসকে মহাব্বত করতেছে, মহাব্বতের ওই বস্তু সে যখন দুনিয়া থেকে চলে যায়, তার মহাব্বতের বস্তু তার সাথে যায় না। যায় কিনা? আমার প্রাণের চেয়ে প্রিয় স্ত্রী আমার সাথে যাবে না, কলিজার টুকরা সন্তান আমার সাথে যাবে না, যে ব্যবসা বাণিজ্যের জন্য, মিল ফ্যাক্টরির জন্য, ইন্ডাস্ট্রিজের জন্য সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত আমি মাথার ঘাম পায়ে ফেলি, কর্মচারীদেরকে খাটাই, বুদ্ধি খাটাই, এই জিনিস কিন্তু আমার মৃত্যুর সাথে সাথে আমার থেকে পৃথক হয়ে যাবে। ঠিক না? যেহেতু মহাব্বতের জিনিস আমার সাথে যায় না, তাই আমি এমন জিনিসকে মহাব্বত করতে থাকলাম, এমন জিনিসকে ভালোবাসলাম, যেই ভালোবাসার বস্তু আমার মৃত্যুর সময় আমার সাথে থাকবে, কবরে আমার সাথে থাকবে, হাসরে আমার সাথে থাকবে, মিজানে আমার সঙ্গী হবে, পুলসিরাতে আমার সাথে থাকবে। এমন কি শুধু তাই নয়, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার আগ পর্যন্ত সে আমার সাথেই থাকবে। এমন জিনিস হলো নেক আমল, ওই নেক আমলকে আমি মহাব্বত করলাম। বলেন তো, হাতেম আসাম এই 1 নম্বর যে মাসআলাটা শিখলো, এই মাসআলাটা ভালো না খারাপ? শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রের কাছ থেকে প্রথম মাসআলা শুনে আনন্দে বাগবাগ হয়ে গেলেন, মাশাআল্লাহ বললেন অনেক ভালো করেছো, অনেক সুন্দর মাসআলা শিখেছো। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো কিছুই যে কারো সাথে যাবে না, এটার একটা নথি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তির 3 জন বন্ধু আছে বা 3টা সাথী আছে। কয়টা সাথী? 3টা সাথী আছে। মৃত্যুর আগ মুহূর্তে
বা মৃত্যু যখন হয়ে যাবে বুঝতে পেরে তিনজন সাথীকে, তিনজন বন্ধুকে ওই ব্যক্তি ডাকলেন যে আমার তো মৌতের সময় কাছাকাছি চলে আসছে, প্রথম বন্ধু তুমি আমার জন্য কি করবে? প্রথম বন্ধু উত্তর দিল, আপনার সাথে আমার সাথে সম্পর্ক হায়াতের সাথে। আপনার রূহ, আপনার প্রাণ পাখি যখন আপনার ভিতর থেকে বের হয়ে যাবে, আপনার সাথে ওই সাথে সাথে বের হওয়ার সাথে সাথে আপনার সম্পর্ক আমার সাথে ছিন্ন হয়ে যাবে। প্রথম বন্ধু উত্তর পেত, ব্যক্তি খুশি না বেদা? বেদা কি বলে কি আমার প্রথম বন্ধু? দ্বিতীয় বন্ধুকে দেখা হলো, বন্ধু আমার যখন মওত হয়ে যাবে তুমি আমার কি উপকার আসবে, কি করবে? দ্বিতীয় বন্ধু উত্তর দিল, তোমার যখন মওত হয়ে যাবে তোমার সম্মানার্থে, তোমার সম্মানজনক দাফন কাফনের ব্যবস্থা করব, সুন্দরভাবে তোমাকে দাফন করে কবরের জগতে দিয়ে আসবো, এরপর তোমার জন্য কিছুক্ষণ দোয়া করব। কবরে যাওয়ার পর তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। তৃতীয় বন্ধুকে জিজ্ঞাসা করলো, ও আমার বন্ধু, শেষ বন্ধু, তৃতীয় বন্ধু, আমার যখন মওত হয়ে যাবে তুমি আমার কি কাজে আসবে? বন্ধু উত্তর দেয়, যখন মওতের ফেরেশতা আসবে তখনও তোমার সাথেই থাকবো। সওয়াল আর জবাব যখন কবরে করা হবে তখনও তোমার মাথার দিকে থাকবো, তোমার পায়ের দিকে থাকবো, ডান দিকে থাকবো, বাম দিকে থাকবো। যেদিক থেকেই তোমাকে কেউ কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করবে, তোমাকে শাস্তি দেওয়ার চেষ্টা করবে, ওই দিক থেকে তার ওই চেষ্টাকে আমি ব্যর্থ করে দিব। তোমাকে আরাম আয়েশে রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। শুধু তাই নয়, কবর থেকে উঠে যখন হাসরের ময়দানে তোমার সাথে থাকবো। মিজানের পাল্লায় যখন তোমার আমলকে ওজন করা হবে তখনও পাল্লার কাছে থাকবো, পাল্লাকে ভারী করে দিব। এক কঠিন মুহূর্ত, পুলসিরাত যখন পার হতে হবে, কেউ কেউ ওই পুলসিরাতের থেকে নিচে পড়ে যাবে, তখন আমি চেষ্টা করব তুমি যেন পুলসিরাত পার হয়ে জান্নাতের বাসিন্দা হতে পারো, আমি চেষ্টা করব। সুবহানাল্লাহ। বলেন তো এই 3 নাম্বার বন্ধু ভালো না খারাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এই যে ব্যক্তির 3টা বন্ধু, এই বন্ধুগুলোকে তুমি চিনো? তোমরা কি চিনো? প্রথম বন্ধু হলো তোমার মাল, তোমার সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চাকরি বাকরি, তোমার নকরি, তোমার যত ক্ষমতা রয়েছে, প্রভাব শক্তি রয়েছে, মৃত্যুর সাথে সাথে সবকিছুই শেষ হয়ে যাবে। দ্বিতীয় বন্ধু হলো তোমার পরিবার পরিজন, তোমার মহাব্বতের স্ত্রী, কলিজার টুকরা সন্তান, তোমার দাফন কাফন করে তাদের হিসাব কিতাব শেষ হয়ে যাবে। আর যে বন্ধু সদা সর্বদা মৃত্যু থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে, সেই বন্ধুর নাম হলো আমলে সালেহ, নেক আমল। হাতেম আসাদ রাহিমাহুল্লাহু তাআলা এজন্য বলেন যে আমি নেক আমলকে ভালোবেসেছি। এরপর হাতেম আসাদ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমার শেখ মুর্শিদ, আমার প্রাণপ্রিয় উস্তাদ, আমি দ্বিতীয় যে মাসআলাটা শিখেছি, আমি সূরাতুন নাজিআত 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 40 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিআতের আয়াতে বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার আগে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় রাখে, এই ভয় করে, এবং নীরবে হোক, নির্জনে হোক, প্রকাশ্যে হোক, আর অপ্রকাশ্যে হোক, সমস্ত রকমের গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখে, বিরত রাখে, ওই ব্যক্তির স্থান হবে জান্নাত। আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, তার স্থান হবে কোথায়? জান্নাত। হাতেম আসাদ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের চেয়ে সত্য কালাম আর হইতে পারে না। আল্লাহর এই ইরশাদকে বিশ্বাস করে নেই, আমি আমার নফস, আমার খাহেসাতকে অনবরত আমি মন্দ কাজ থেকে, গুনাহ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে আমি বিরত রাখি। এমনকি আমার এই অভ্যাস করতে করতে নফস এখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে, আল্লাহর আনুগত্যে স্থির হয়ে গেছে। মানে নফসকে এমন অভ্যস্ত করছি সে যেন গুনাহে জড়িত না হয়। শুধু জান্নাতি নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় এক যুবক সদা সর্বদা
মসজিদে ইবাদতে নিজেকে লিপ্ত রাখতো, মগ্ন থাকতো, কোরআন তেলাওয়াত করতো, বেগানা নারীদের উপর নজর দিত না, গুনাহ থেকে নিজের বদনকে, নিজের শরীরকে, নিজের আত্মাকে সব সময় পবিত্র রাখতো। কিন্তু শয়তান মানুষের পিছনে সবসময় লেগে থাকে, যে যত বেশি ইবাদত করতে চাবে তাকে তত বেশি ধোঁকা দেওয়ার জন্য সে চেষ্টা করবে। এটা আজকে না, যেদিন শয়তান জান্নাতের পরিবেশ থেকে, জান্নাতের নাজ ও নিয়ামত থেকে সে বিতাড়িত হয়েছে, বহিষ্কার হয়েছে, সেই দিন থেকে সে ওয়াদাবদ্ধ হয়ে আসে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে আসছে যে আমি আপনার বান্দা যাদেরকে সিরাতে মুস্তাকিম দিয়ে পাঠাচ্ছেন, তাদের ওই সিরাতে মুস্তাকিমের মাঝখানে দাঁড়াবো, মাঝখানে বসে যাবো, সামনে বাড়তে পারবে না। সূরা আরাফের 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওই কথাকে বলেন, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, কুরআন দিয়ে, কিতাব দিয়ে আপনি আপনার নবীকে বান্দার কাছে পাঠাইতেছেন, ওই সরল সঠিক পথে পদে পদে আমি তাকে বাধা দিব, আমি তাকে ডান থেকে বাধা দিব, বাম থেকে বাধা দিব, সামনে থেকে বাধা দিব, পিছন থেকে বাধা দিব, বাধাগ্রস্ত করব। ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন, অধিকাংশ বান্দাকে আপনি শুকরগুজার পাবেন না, অধিকাংশ আপনার ইবাদত করবে না, অধিকাংশকে আমি নামাজে যাইতে দিব না, অধিকাংশ যুবতীদেরকে আমি পর্দা করতে দিব না, অধিকাংশকে আমি হালাল খাবার খাইতে দিব না, আমি অধিকাংশকেই সুদের ভিতরে, ঘুষের ভিতরে, দুর্নীতির ভিতরে, চুরি ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসীর ভিতরে লিপ্ত করার চেষ্টা করব। শয়তান এই কথা আল্লাহর কাছে বলে আসছে। এই কথা বলে এখন যে যুবক মসজিদে সারাদিন ইবাদত করে, এক নারী, যুবতী নারী, এই যুবকের ফসলা দৈনন্দিন আসে, মসজিদের কাজ আসে, মসজিদের জানালার কাজের সৌন্দর্যকে সে দেখায়। এভাবে করতে করতে মানুষ তো, যুবক একদিন শয়তানের ফাঁদে পা দিয়েছে। শয়তানের ফাঁদে যখন পা দিয়ে দিল এবং মহিলার প্রস্তাবে সে রাজি হয়ে যায়, তার ঘরের দোয়ার পর্যন্ত যখন যায়, ওই যে ওই যুবক সবসময় ইবাদত করতো, ইবাদতের একটা পাওয়ার আছে না, ওই ইবাদতের পাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের অন্তরে সূরা আনফালের একটি আয়াত স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করে, ইদা মাসসাহুম, যখন তাদেরকে শয়তান স্পর্শ করে, শয়তানের আগমন যখন তাদের কাছে ঘটে যায়, শয়তান আসে, তাযাক্কারু, তারা সচেতন হয়ে যায়। আল্লাহকে ভয় করলে শয়তান যদি কোনো কাজে ওয়াসওয়াসা দেয়, তখন আল্লাহ স্মরণ করার, আল্লাহ স্মরণ হওয়ার একটা ব্যবস্থা করে দিবেন। ফাইদা হুম মুবসিরুন, তখন তার দৃষ্টি খুলে যায়, এবং দৃষ্টি খুলে যাওয়ার কারণে সে সচেতন হয়ে যায়। যুবক মহিলার ঘরে প্রবেশ করবে, প্রবেশের একেবারে আগ মুহূর্তে তার আয়াত স্মরণ আসতে সে বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পর দীর্ঘ সময় এই যুবক বেহুশ থাকার পর যখন হুশে আসছে, যখন তার হুশ ফিরে আসে, আবার এই আয়াত তার স্মরণে এসে যায়, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা আল্লাহকে ভয় করে, শয়তান যদি তাদের কাছে আগমন করে, তখন আল্লাহর স্মরণ হয়ে যায় তাদের, যে আমি কেন শয়তানের ফাঁদে পা দিতেছি, এবং সে সচেতন হয়ে যায়। সেটাকে সে পরিত্যাগ করার জন্য, তরক করার জন্য, বর্জন করার জন্য সচেষ্ট হয় এবং বর্জন করে। দ্বিতীয়বার যখন এই যুবকের হুঁশ আসে এবং এই আয়াত তেলাওয়াত করার পর আল্লাহর হুকুম, ওই যুবকের রূহ বের হয়ে যায়। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই একদিন এভাবে ওই যুবকের মতো ইন্তেকাল করে আল্লাহর কাছে যাব। যুবকের ইন্তেকাল হয়ে গেল, জানাজা দাফন কাফন সমাপ্ত করে যখন তাকে কবরস্থ করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর যায়, ওই যুবক যে সর্বদাই সদা সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতো, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতো, কুরআন তেলাওয়াত করতো, ওই যুবকের ইন্তেকাল হয়েছে এবং ইন্তেকালের সময় এই ঘটনা ঘটেছে। আল্লাহর ভয়ে তার রূহ বের হয়ে গেছে, আল্লাহর কথা স্মরণ হয়ে তার ইন্তেকাল হয়েছে।
এখন যে ব্যক্তি আল্লাহর কাছে দাঁড়ানো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই হয়ে নিজের নফসকে মন্দ কাজ থেকে বিরত রাখে, তার স্থান কোথায়? আল্লাহ তাআলা সূরাতুন নাজিয়াতের 40 নম্বর আয়াতে কি বলছেন? তার স্থান হলো জান্নাত। সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই আয়াতে তো শুধু জান্নাত বলা হয়েছে। সূরাতুর রহমান আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহর ভয়ে গুনাহকে ছেড়ে দেয়, তার একটা জান্নাত না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাতের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাথী সঙ্গীদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুবকের কবরের কাছে গেলেন। কবরের কাছে গিয়ে তার জন্য দোয়া করলেন। ঘটনা আপনি আগে থেকেই জানেন। যুবককে কবরের মাঝে প্রশ্ন করলেন, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নিজের নফসকে গুনাহ থেকে বিরত রাখে, তার জন্য দুটি জান্নাত রয়েছে। যুবক, আমি তোমাকে বলি, তুমি তো আল্লাহর ভয়ে ইন্তেকাল করেছো, গুনাহ থেকে নিজেকে বিরত রেখেছো, আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াত অনুযায়ী তুমি দুইটি জান্নাত পেয়েছো কিনা? কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যুবকের জবান খুলে দিয়েছেন। যুবক বলে, হে উমর, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্যবাদী, আল্লাহর চেয়ে সত্য বলনেওয়ালা আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটি জান্নাতি দান করেছেন। সুবহানাল্লাহ। যুবক কবর থেকে কি বলতেছে? যে আল্লাহ তাআলা তাকে দুইটি জান্নাত দান করেছেন। এজন্য হাতের আসান হতেছে, আজানের জবাব আল্লাহ।